আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে এনাদের একটা নিউ ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর এই ব্লগটিও ছিল আমার উমরা ব্লগ। তো যেহেতু আমরা মক্কাতে 5 দিন স্টে করি, তারপর আমাদের উমরা সম্পূর্ণ করা হয়ে যায়, তারপর আমরা নফল উমরাও করি। দেন আজকে সকালবেলা কিন্তু আমরা বিদায়ী তাওয়াফ শেষ করে মক্কা থেকে এবার জেদ্দার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আপনারা সবাই জানেন, যারা উমরাতে গিয়েছেন তারা তো সবাই জানেন মক্কা ত্যাগ করার পূর্বে বিদায়ী তাওয়াফ সম্পূর্ণ করতে হয়। তো আমরা সেম টু করেছি। আমরা বিদায়ী তাওয়াফটা শেষ করে দেন জোহরের সালাত আদায় করে আমরা মক্কাতেই কিন্তু লাঞ্চ করে নিই। তারপর আমরা একটা ট্যাক্সি করে দেন আমরা চলে যাব এবার জেদ্দাতে। তো জেদ্দায় যাওয়ার পথে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি মক্কা থেকে যেহেতু আমরা জেদ্দায় যাচ্ছি, তখন এই যে আশেপাশের রাস্তার যে দুই পাশে যে উঁচু উঁচু টিলাগুলো ছিল ওগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এই তো পাহাড়গুলো দেখতে পাচ্ছেন আপনারা, আর অনেকগুলো কিন্তু নতুন করে ওরা খেজুরের গাছ লাগিয়েছে। আর আপনারা সবাই জানেন মক্কাতে কিন্তু প্রচুর গরম সৌদি আরবে থাকে, আর সেজন্য সৌদি আরবে অন্য কোনো ধরনের গাছগাছালি হয় না, শুধু খেজুরের গাছটাই হয়। তো যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করছি মক্কা থেকে জেদ্দার পথে যাওয়ার পথে আপনাদের সাথে রোডের দুপাশের অংশটুকু। আর মরুর বুকে দেখতেই পাচ্ছেন এই রাস্তাটি চলে গেছে মরুভূমির মধ্যখান দিয়ে। আর খুবই দেখতে পাচ্ছেন আকাশটা পরিষ্কার ছিল, আর খুবই হট ছিল, গরম ছিল অনেক বেশি। তারপর আমরা যে টাইমটাতে আসলে সৌদি আরবে গিয়েছি সেই টাইমটায় নাকি অনেকটা গরম কম, কিন্তু আমার কাছে মনে হয়নি, কারণ যেহেতু মক্কাতে আমরা ছিলাম তখন আসলে ততটুকু গরম অনুভব করতে পারিনি। আসলে যখন মক্কা থেকে বের হয়ে জেদ্দার রাস্তায় বের হয়েছি, জেদ্দাতে যাচ্ছি, যেহেতু গাড়িতে এসি ছিল তারপরও মনে হয়েছে প্রচুর গরম, বাহিরে অনেক রোদ দেখতেই পাচ্ছেন। আর এই তো আমরা জেদ্দার আশেপাশে চলে আসছি, আর জেদ্দায় এসে কিন্তু আমরা আমার হাজবেন্ডের ফ্রেন্ডের গাড়িতে আমরা করে চলে যাব। এই তো আমরা চলে আসছি জেদ্দাতে। তো জেদ্দার প্রায় সিটির ভিতরে এখনও ঢুকিনি, কিন্তু আমরা চলে আসছি জেদ্দাতে। এবার আমরা গাড়ি চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করে আমি এবং আমার হাজবেন্ডের ফ্রেন্ডের গাড়িতে আমরা উঠে যাই। ভাইয়া গাড়ি ড্রাইভ করতেছেন, তো আমাদেরকে উনি নিয়ে যাবেন আরব সাগরে। তো আমি আসলে আরব সাগরের থেকে অনেকটা লাইভ করেছি, আপনারা যারা দেখেননি অবশ্যই দেখে নিতে পারেন সেই লাইভটি। আর আজকে আমি শেয়ার করব আরব সাগরে কিভাবে গিয়েছিলাম। তো এই তো আমরা শুরু করেছি যাওয়া। আর এই যে এলাকাটুকু দেখতে পাচ্ছেন এটা খুবই ভিআইপি একটা এলাকা জেদ্দার। তো সেই ভিআইপি এলাকা দিয়েই আমরা যাচ্ছি। এইখানে সৌদির বাচ্চার বাড়িও আছে। তো এই তো দেখতে পাচ্ছেন আপনারা, আমরা চলে যাচ্ছি আরব সাগরের দিকে। আর এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটি হচ্ছে সৌদির বাড়ির গেট। আর এই তো চলে যাচ্ছি আমরা আরব সাগরের দিকে। তো অনেকখানি রাস্তা কিন্তু আমরা পেরিয়ে আসছি, মধ্যখানে কিন্তু ভাইয়া আমাদেরকে চা কফি খাইয়েছিলেন। দেন আমরা এবার আরব সাগরে চলে যাব। যেহেতু সূর্যটা প্রায় ডুবে যাবে, কিন্তু সূর্য একটু অস্ত যাওয়ার আগে আগে যদি আমরা সাগরের পাড়ে যেতে পারি অনেক সুন্দর নাকি সাগরের পাড়টা। ভাইয়া গল্প করে করে আমাদেরকে নিয়ে যাচ্ছেন। তো খুবই সুন্দর এই আরব সাগরটা, আপনারাও এই ব্লগের মাধ্যমে দেখতে পারবেন। আর এই তো দেখতে পাচ্ছেন এই এলাকাগুলো হচ্ছে ভিআইপি এলাকা, যে এলাকা দিয়ে যাচ্ছি আমরা। এই পুরা সিটিটাই হচ্ছে খুবই ভিআইপি একটা সিটি। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এই জায়গাগুলো, আসলে বলার বাহিরে। এই তো আমরা চলে আসছি প্রায় আরব সাগরে। তো ভাইয়া এখন গাড়ি পার্কিং করবেন, প্রথমেই আমরা নেমে পড়ি।
আর ভাইয়া আমাদেরকে রাস্তা দেখিয়ে দিচ্ছেন, ওইদিকে আমরা চলে যাব, আমি এবং আমার হাজব্যান্ড আর ভাইয়া। ওনারা গাড়ি পার্ক করে তারপর আমাদের সামনের দিকে ওনারা আসবেন, কারণ এখানে পার্কিংয়ের জায়গা ছিল না, সেজন্য ওনাদেরকে আরও সামনে গিয়ে গাড়ি পার্ক করতে হবে। আর এদিকে সূর্যটাও প্রায় ডুবে যাবে, সেজন্য আমরা প্রথমে কয়েকটা ছবি এখানে তুলে নিচ্ছি, তো সাথে ভিডিওটাও করে নিচ্ছি। তো আমার হাজব্যান্ড ভিডিও করতেছেন, আর সামনে যে দুইজন দেখতে পাচ্ছেন ওনারা হচ্ছেন আমার হাজব্যান্ডের ফ্রেন্ড। তো ভাইয়ারা সামনে সামনে হাঁটছেন আর আমরা পিছনে। এই তো আরব সাগরে চলে আসছি, দেখতেই পাচ্ছেন আপনারা, খুবই সুন্দর একটা জায়গা, মাশাআল্লাহ, এত সুন্দর আল্লাহর সৃষ্টি। আসলে এই সাগরের পানিটা নীল কালারের, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এই যে এখানে ছোট ছোট এইখানে দেখতে পাচ্ছেন জাহাজগুলো ছোট ছোট, এগুলো কিন্তু সাগরের, তেমন একটা ছোটো না, তারপরও মনে হচ্ছে ছোট ছোট জাহাজ। আর এই তো আমি এবং আমার হাজব্যান্ড এখন ভিতরের দিকে আমরা চলে যাচ্ছি, অনেকখানি ছবি উঠানো হয়ে গেছে। আর ভাইয়ারা গাড়ি পার্ক করে দেন ওনারা সামনের দিকে আসবেন। তো আমরা এই তো চলে যাচ্ছি, ভিতরের অংশটুকু আপনাদের সাথে শেয়ার করব সাগরের। এই তো দেখতে পাচ্ছেন আপনারা ভিতরের অংশটুকু, খুবই সুন্দর, খুবই একটা ভালো লাগার জায়গা। আর এই সাগরের পাড়ে অনেক আরামদায়ক একটা জায়গা, খুবই শীতল হাওয়া এই সাগরের পাড়ে। বাচ্চারা থেকে বড় সবাই কিন্তু এই সাগরের পাড়ে আসে, এইখানে দেখবেন আপনারা অনেক ফ্যামিলি নিয়ে সবাই আসে এখানে সৌদি আরবের। আর যারা উমরাতে যান, অনেকে অনেকে ভিজিটে যান, উমরাও করেন, দেন বিভিন্ন দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করেন, তারা তো অবশ্যই, যারা গিয়েছেন আরব সাগরে তারা তো দেখেছেন। তো ভাবলাম এই দৃশ্যগুলো এত সুন্দর আপনাদের সাথেও শেয়ার করি। আর এই তো দূর থেকে দেখতে পাচ্ছেন একটা মসজিদ, মনে হচ্ছে সাগরের উপরে ভেসে আছে এই মসজিদটা। আসলে সাগরের উপরেই এই মসজিদটা নির্মাণ করা হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর এইটা হচ্ছে সাগরের পাড়। এই তো দেখতে পাচ্ছেন অনেকের ফ্যামিলি নিয়ে আসছে কিন্তু এখানে বেড়াতে, সৌদিয়ানরা। তো প্রায় দেখা যায় সৌদিয়ান ছেলেমেয়েরা, ফ্যামিলি, ছোট ছোট বাচ্চারা সবাই কিন্তু এখানে আসে। আর অনেক বাঙালি ভাইয়েরাও কিন্তু এখানে আসছে, দেখতে পেরেছি আমি এখানে অনেক বাঙালি যারা এখানে চাকরিজীবী আছেন, কাজ করেন, ওনারাও কিন্তু এখানে ঘুরতে আসেন, ওনাদেরকেও দেখতে পেয়েছি। তো দেখতে পাচ্ছেন সাগরের পাড়ের সন্ধ্যার এই দৃশ্যটা, এখন সন্ধ্যা নেমে আসছে। তো আপনাদের সাথে প্রত্যেকটি জিনিস কিন্তু শেয়ার করি, খুবই শীতল ঠান্ডা হাওয়া। আর মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা সাগর আপনারা দেখতে পাচ্ছেন। আল্লাহর কাছে আসলে আমি লাখো কোটি শুকরিয়া আদায় করি, কখনো ভাবিনি আরব সাগর দেখতে পারবো এত কাছ থেকে, কাছে এসে এত সুন্দর, কি বলবো আপনাদেরকে। আর এই যে পানিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো পুরাটাই কিন্তু নীল রঙের পানি। আর এত ভালো লাগছে, এই আবহাওয়াটাও খুবই ভালো লাগছে, খুবই আরামদায়ক শীতল একটা হাওয়া সাগরের পাড়ে। আর সাগরের গর্জনটা আরও সুন্দর। আমার লাইভে যারা দেখেছেন তারা তো অনেকেই দেখেছেন, আর যারা দেখেনি লাইভটা দেখে নিতে পারেন। আর এই তো বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এই বাচ্চাগুলো হচ্ছে সৌদিয়ান বাচ্চারা। খুব সুন্দর একটা জায়গা, আপনারা দেখতেই পাচ্ছেন এই আরব সাগরের বিশালত্বটা আপনারা দেখে নেন। আর আমরা অনেকখানি জায়গা কিন্তু হেঁটেছি এই সাগর পাড়ে, হেঁটে হেঁটে অনেক দূর কিন্তু গিয়েছিলাম। সেই সাথে ভাইয়া সাগর পাড়ের ওদিক থেকে উল্টো দিক থেকে ওনারা আসছিলেন, আমরা যেদিকে সামনের দিকে যাচ্ছি ওনারা ওদিক থেকেই আসছিলেন গাড়ি পার্ক করে। দেন আমরা একসাথে আইসক্রিম খাই সাগরের পাড়ে, খুবই মজা ছিল এই আইসক্রিমটাও। তো ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের এত সুন্দর জায়গায় ঘুরে বেরিয়ে দেখিয়েছিলেন। তো ওনাকে স্পেশালি থ্যাঙ্কস জানাচ্ছি, কারণ উনি অবশ্যই আমার ব্লগটি দেখবেন, অবশ্যই ওনাকে আমি ব্লগের মাধ্যমে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর এই তো দেখতে পাচ্ছেন সাগরের পাড়ে কিন্তু অনেকগুলো বসার জায়গা ছিল সুন্দর করে সারিবদ্ধভাবে।
তারপর এই তো ভাইয়া আমাদেরকে আরেকটা জুসও আসলে উনি খাইয়েছিলেন, জুসটা খুবই সুস্বাদু ছিল। এবার চলে যাব আমরা পার্কে। তো এবার আবার গাড়ি করে রওনা দিচ্ছি আমরা। তো পার্কটা আসলে খুবই সুন্দর ছিল। এইখানে জেদ্দার একটা পার্ক, এটা খুবই সুন্দর একটা জায়গা ছিল এই পার্কটা। এখানে নাকি ফ্যামিলি নিয়ে আসে লোকজনেরা, এসে এখানে পিকনিক করে। সবাই নাকি অনেক গভীর রাত পর্যন্ত এইখানে খাওয়া দাওয়া করে ফ্যামিলি নিয়ে আসে এখানে পিকনিক করে ওরা। এতে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করতেছে, খেলার অনেক ইকুইপমেন্ট ছিল এইখানে, দেখতে পাচ্ছেন আপনারা বাচ্চাদের জন্য। আর এই তো লোকজন চাদর বিছিয়ে নিচে বসে আছে, সবাই ফ্যামিলি নিয়ে গল্পগুজব করতেছে। এইখানে রাতের খাওয়া দাওয়া ওরা করে নাকি এইখানে। ভাইয়ারা তো প্রায় সময় এই পার্কে আসেন, সেই জন্য ওনারা জানেন, ওনারা দেখেন। আর আমাদেরকে এখানে ঘুরতে নিয়ে এসেছেন, যেহেতু অনেক রাত হয়ে গেছে। তো এবার একটা স্পেশাল আপনাদেরকে খাবার দেখাবো। এটা হচ্ছে সৌদি আরবের একটা স্পেশাল খাবার, এটা হচ্ছে ধুরা এই খাবারের নাম, যেটাকে আমরা ক্রন বলে থাকি। কিন্তু এই ক্রন সিদ্ধর সাথে কিন্তু স্পেশাল একটা মশলা মিক্স করা ছিল, খুবই সুস্বাদু ছিল। আর এই ছিল ক্রন শপটা। আর এই যে শপের ওনার যিনি, উনি ছিলেন ভাইয়ার ফ্রেন্ড। তো ওনাকেও আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি আমার এই ভিডিওতে। এই যে নীল কালারের একটা টি শার্ট পরা, উনি ছিলেন এই শপের ওনার, উনি ছিলেন ভাইয়ার ফ্রেন্ড। তো উনি আমাদেরকে চা কফিও প্রোভাইড করেন, খুবই সুস্বাদু ছিল। এই চা কফিটাও খুবই মজাদার, এইখানের স্পেশাল কিন্তু এই চা কফি। সৌদিয়াটা নাকি এই চা কফিটা খুবই পছন্দ করে, আর এই দুরাটাও নাকি খুবই পছন্দ করে, খুবই সুস্বাদু ছিল। আর সাথে ভাইয়া আমাদেরকে আরেকটা চাট দিয়েছিলেন, সেটাও আমি ওখানে খাইনি, সেটা সঙ্গে করে আমি হোটেলের রুমে নিয়ে গিয়েছিলাম। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, যদিও আমার ভিডিওটা একটু লং হয়ে গেছে, তারপরও আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকেন। জেদ্দার শপিং মলে এবার নিয়ে যাব আপনাদেরকে, খুব বিশাল বড় জেদ্দার শপিং মলগুলো। আর এত বড় বিশাল শপিং মলগুলো দেখতে আসলে খুবই ভালো লাগে। যদিও এই শপিং মলগুলো পুরোটা ঘুরে ঘুরে দেখা সম্ভব হয়ে ওঠেনি শপিং মলটা। আর এখান কিন্তু বিশাল বড় এই শপিং মলটা, আসলে পুরোটাই দেখা তো সম্ভব হয়ে ওঠে না, যতটুকু সম্ভব হয় ততটুকু আমরা আসলে ঘুরে বেরিয়ে দেখব। আর অনেক রাত হয়ে গেছে, আস্তে আস্তে কিন্তু মলগুলোর শপগুলো কিন্তু ক্লোজ করে দেয়া হচ্ছে, সেজন্য আমরা যতটুকু সম্ভব হয় ততটুকুই দেখব ঘুরে ঘুরে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, এত বিশাল কিন্তু শপিং মলটা, কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না অনেক বিশাল বড় এই শপিং মলটা। তো এই তো মলের ভিতরে ঢুকেছি, এখনও কিন্তু আমরা মলের ভিতরেই আছি, ভিতর থেকে বের হইনি। আর এই তো সামনে জেদ্দা লেখা, আপনাদের সাথে সেই লেখাটাও শেয়ার করছি। এখানে অনেকেই আসে ছবি ওঠায়, দেন এই তো দেখতে পাচ্ছেন অনেকে অনেক ভিডিও করে শপিং মলে এসে। তো আমরাও এখানে গিয়েছি, ঘুরে ঘুরে একটু দেখেছি, তারপর আমরা স্বর্ণের দোকানে চলে যাই, গিয়ে একটু দেখে আসি স্বর্ণের দোকানগুলোকেও। আর এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু পাওয়া যায়, তবে প্রাইসটা মোটামুটি আমাদের দেশের তুলনায় অল্প একটু কম, তেমন একটা কম না, দেখতে পেরেছি অল্প কম। তো এই তো আমরা এবার চলে যাব হোটেলের উদ্দেশ্যে। হোটেলে যাওয়ার আগে আমরা কিন্তু রাতের খাওয়া দাওয়াটা কিন্তু সেরে নেব। এখনও কিন্তু আমরা রাতের খাবারটা খাইনি, অনেক রাত হয়ে গেছে, কিন্তু শপিং মলগুলো ক্লোজ করে দিয়েছে অনেকটাই আমরা আসতে আসতে। তো এবার আমরা একটা রেস্টুরেন্টে চলে যাব, ভাইয়া আমাদেরকে একটা রেস্টুরেন্টে নিয়ে যান। ওইখানে এই তো দেখতে পাচ্ছেন ওদের নাকি এটা ট্রেডিশনাল একটা রেস্টুরেন্ট। আর এই যে নিচে বসে খাওয়ার একটা ট্রেডিশনাল, এই তো এখানে আমরা খাওয়া দাওয়া করব। পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন। আর এইদিকে হচ্ছে যারা এই
আমি আপনাদেরকে পুরো ভিডিওটি দেখিয়ে দিচ্ছি। যারা জায়গা পায় না এই খাওয়ার স্থানগুলোতে, তারা কিন্তু বাহিরে বসার জন্য এই চেয়ারগুলো ছিল। আর এই যে প্রত্যেকটা ছোট ছোট রুমের মতো দেখতে পাচ্ছেন, অনেকগুলো কিন্তু রুম আছে। এগুলোতে এরকম বসে খেতে হয়। তো আমার হাজব্যান্ড বসে আছেন, ভাইয়া ওনারা খাবার অর্ডার করতে দিয়েছেন, গেছেন ওনারা। আর এই তো আজকের খাওয়া দাওয়া কী করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর ওদের ট্রেডিশনাল এই রেস্টুরেন্টের এই তো ট্রেডিশনাল খাবার দাবারগুলো কীভাবে খেতে হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমাদের খাবারগুলো চলে আসছে, দেখতেই পাচ্ছেন। এটা ছিল চিকেন খেপসা। তো আজকে কিন্তু এইখানে দুম্বার খেপসাটা খাওয়া কথা ছিল, কিন্তু ওইটা নাকি শেষ হয়ে গেছে, সেজন্য চিকেন খেপসাটা ওনারা নিয়ে আসছেন। তো এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করবো। অনেকগুলো খাবার কিন্তু একটি প্লেটে থাকে, একটা দুইজন খেয়ে কিন্তু শেষ করা যায় না। অনেকগুলো কিন্তু খাবার এখানে, এক প্লেট খাবার মোটামুটি 4 জনের মতো খাওয়া যাবে, কিন্তু আসলে ওরা একজনের জন্যই এতটুকু খাবার দিয়ে যায়। এত খাবার খাওয়া তো সম্ভব না, আসলে আমরা পুরোটা খেতে পারিনি। তো খুবই সুস্বাদু ছিল এই চিকেন খেপসাটা। আর সাথে ড্রিঙ্কস ছিল, দেন একটা চাটনি ছিল, স্পেশাল চাটনি। আর এই চাটনির রেসিপিটি কিন্তু আমি আমার ব্লগে কিন্তু শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই যে সৌদিয়ান যে একটা স্পেশাল চাটনি, ওদের ট্রেডিশনাল চাটনিটা, এটা কিন্তু প্রত্যেকটি খেপসার সাথে কিন্তু ওরা এই চাটনিটা দিয়ে থাকে, খুবই সুস্বাদু হয়। আর এই রেসিপিটি অলরেডি আমি আমার ব্লগে কিন্তু শেয়ার করে নিয়েছি আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার আমরা খাওয়া দাওয়া শুরু করে দেব। আর আমার এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।